তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, দরকার এখন টাকার, তাই ভুলভাল তথ্য নিয়ে আমরা নিউজ ফ্রম কাতার। ভাত খেতে মাছ লাগে, মাছ পাবো কোয়ানে, তাই তো আমরা চলে আসলাম শহীদুল ভাইয়ের সন্ধানে। দেরি না করে ঘুরে আসি শহীদুল ভাইয়ের কাছ থেকে, দেখে কিভাবে সে সফলতা অর্জন করতেছে। তাই চলুন সবাই দেখে আসি। মালটা কি ডারে এই হাতে এখন চুঙ্গ নিয়ে এই গেরের বেড়িতে দাঁড়ায় রয়েছে। এ ভাই দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? ভাই আমি হইছে সাংবাদিক, ঠিক আছে? এই যে আমি সাংবাদিক, ওই যে গের শাসি শহীদুল ভাই, তার সাথে দেখা করতে এলাম। আমাকে চ্যানেল আছে, ওই চ্যানেলে একটু রিপোর্ট করবানি, তাতে হবে না। ও বাড়া চ্যানেলে কোনো কাজ হবে না, ওই শহীদুল ভাইয়ের সাথে অত সহজে দেখা এরা যাবে না। ওখানে কি হচ্ছে? ওই দুইটা গার্ড আছে, ওদের তো আর মাথা গরম, অল্প বয়সী জিত ফেলা, মাল হাতে দেখা গেল ওরা আর ভরে দিল। শুট করে না দে, দেখি কি হচ্ছে এখানে। সাংঘাতিক মাঙ্গাতিকে চিনি না বুঝি না, তুমি দাঁড়া, আমি যা ভাবিলাম তাই হচ্ছে। কি হচ্ছে জায়গায় আমি বুঝলাম, তোরা এরকম কিছু করবি। কি হচ্ছে? এ কোন দে সাংঘাতিক মাঙ্গাতিক আপনার সাথে দেখা যাচ্ছে। তা তোরা কি করতেছি? তোকে হাতে মাল দিছে, আমরা তো ওরা তাড়াই দিছিলাম। শোন, তোরা যে করছিস সাংঘাতিক বুঝছিস, আসলে সাংঘাতিক না। আর কি ব্যাপার, মাল তোর সবসময় লোডে থাকে না? এই বকাইটি মাল নিচে রাখ, আবার আমার ফ্যাট ফুটো করে দিবি। শোন, ওটা হচ্ছে সাংবাদিক, সে আসবে আমার সাথে ফোনে সকালে কথা হয়েছে। তোকে বলেনি এসে যে ভাইয়ের সাথে দেখা করবো? বলিল তাহলে তুই এই বকাইটি তুই আমার ডাকবি না, আমার কাছে শুনবি না, তার তুই মাল ধরে তারে মারতে যাচ্ছি। বকাইটি কদিন কি সাংবাদিক? হ্যাঁ সাংবাদিক, সে আসবে, তারে ডাকবে, ডাক, ওই তারে ডাইকে নিয়ে, তারে ডাইকে আমার চেম্বারে নিয়ে, আমি যাচ্ছি চেম্বারে। হে ভাই এদিকে আসো। ভাই দাঁড়ান চলেন ভাই, আপনারে ডাকতেছে। তোরা তোমার ছিললি না যে আমি কি লেভেলের সাংবাদিক সব? না এসে বাড়ার কোন সাংবাদিক। আমি যেভাবে বড় লোক হয়ে যাচ্ছি দিনাদিন, এ তো ঘেরের ব্যবসার নামে, এই যে ঘেরের ব্যবসার নামে তলে তলে আমি যে ব্যবসা করি, ঘেরের মাছের ব্যবসা, আমি বিল গেটসের চেয়েও মেলা অনেক বড় লোক হয়ে যাব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া জান্নাতু ওয়া মাগফিরাতু। আপনাদের বান্দারি কারগুলাম বলেন কেমন আছেন? ভাই আপনি কি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তা ভাই আপনার যে নাম ডাক শুনতেছি জানি, তাই এই কি সত্যি কথা? হ্যাঁ, এটা আসলে সত্য। তাহলে ভাই একটু খুলে কর। খোলা যাবে না, এত মানুষের ভিতরে আমার এই লোকজনের সামনে খোলা যাবে না। আরে ভাই আমি খোলার কথা করছি না, ভুল বুঝতেছেন। আমি করছি গেরের যে সফলতা, এটা একটু আমাকে একটু ভাঙিয়ে কন, তাহলে বুঝতে পারতাম একটু। গেরের সফলতার বিষয়ে সেটা তো এখন বলা যাচ্ছে না। না দেখেন, আমাদের এই যে আমরা হচ্ছে নিউজ ফ্রম কাতার, ঠিক আছে? এখন মনে করেন যে আমাকে এই বিভিন্ন বড় লোকরা দেখে, দেশের বাইরে দেশের ভিতর যত কুখ্যাত বিখ্যাত লোকজন আছে এরা সবাই দেখে। এখন দেখা গেল আমাদের রিপোর্টের মাধ্যমে ভাগ্যটা খুলে যেতে পারে। দেখা গেল যে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এর রাষ্ট্রদূত দেখা গেল আপনার গের, বা স্বয়ং জো বাইডেন আসলে আপনার গের পরিদর্শন করছে, তখন আপনার ভাগ্যটা খুলেই যাবে, বুঝলেন? তা সেটা ঠিক, তা আপনি খারাপ কিছু বলেননি। তা আপনি কি না শুনে পারতেছেন? না শুনে যাবেন? তাহলে শুনতে তো হবেই ভাই। তাহলে শোনেন, আমার এই ঘেরে কি কি চাষ হয়। আপনার বাগদা চিংড়া তো চিনেন? বাগদা চাষ হয় আমাদের এইখানে, নোনাপানির দেশ, এই রামপাল মোংলা, এটা আসলে সোনার খনি। যেমন বাগদার চাষ হয়, গলদা চিংড়ির চাষ হয়, এই দিয়ে আমাদের অঞ্চলের মানুষ জীবিকা নির্বাহ করে, ঠিক আছে? তার ভিতরে হয়তো আমি একটু বড়, দেখেন না বিশাল ঘের করতেছি, এতে হয়তো একটু আমার একটু বেশি হচ্ছে, তাই আমি একটু বেশি টাকা কামাচ্ছি। আরও অনেকে এইভাবে তারা এই চাষবাস করে। এই আমার এই সাইড দিয়ে সব জায়গায় তো দেখা যাচ্ছে সব ঘের, ঠিক আছে? আসলে আমি এখানে মাছ চাষ করি। আবার সাদা মাছের সময় আপনার রুই মাছ আছে, চিনেন? রুট মাছ, কাতল মাছ, তারপরে আপনার ওই যে লাইলান্টিকা চিনেন? তেলাপিয়া বড় বড় লাইলান্টিকা মাছ, এইগুলো চাষ করি। এইগুলো বেচেই আমি আর কি বড় লোক হয়েছি। আপনার তো সফলতা তাহলে বেশি দূর নেই।
না আমার এই দিয়ে আর কি সফলতা, যা কিছু করার আমি এই দিয়ে